শিক্ষক নিয়োগের ঘুষের টাকা টিভির বাক্সে করে ভাইপোর বাড়িতে, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। টিভির বাক্সে চাকরি চুরির টাকা পাচার হতো। নজর এড়াতে নিয়োগ দুর্নীতির কোটি কোটি টাকা পাচার হতো টিভির কার্টনে। তোলামূলের আমলে চাকরি চুরি যে শিল্পের পর্যায়ে চলে গিয়েছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। শিক্ষা থেকে শিল্প সব জায়গাতেই থাবা বসিয়েছে দিদির ভাইয়েরা। এবার সেই ঘটনায় যুক্ত হলো আরও এক নতুন কারসাজি। সামনে চলে এলো শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে টাকা নেওয়ার অভিনব এক পন্থা। টিভির বাক্সে করে কোটি কোটি টাকা পৌঁছে যেত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কাছে। নজর এড়াতে বাজার থেকে টাকা তোলার পর টিভির কার্টনে ভরে পৌঁছে দেওয়া হতো ভাইপোর কোম্পানি সিইওর কাছে। ঠিক কিভাবে চলতো পুরো প্রক্রিয়াটি? প্রথমে এজেন্ট সাব এজেন্টরা বাজার থেকে টাকা তুলত। সেই টাকা তারা নিয়ে আসতো কাগজে মুড়ে বা বড় লাগেজ ব্যাগে ভরে। পরবর্তীতে তা ভরা হতো টিভির বাক্সে। এক একটি বাক্সে থাকতো প্রায় 1.5 কোটি টাকা। এইসব অবৈধ লেনদেন চলতো মূলত কাকুর বেহালার বাড়িতে। পুরো বিষয়টি গোপন রাখতে টাকা নেওয়ার সময় বন্ধ করে দেওয়া হতো সিসি ক্যামেরা। এই বিপুল পরিমাণ টাকার ভাগ পরবর্তীতে কার কাছে চলে যেত সেটা নিশ্চয়ই আলাদা করে বলে দিতে হবে না। যে খবর আমরা পাচ্ছি, বাজার থেকে তোলার পর বড় লাগেজ ব্যাগে কোটি কোটি টাকা আনতো এজেন্ট, আর পরে সেই টাকা সেই লাগেজ ব্যাগে ভরা হতো টিভির কার্টনে, আর তার মধ্যেই থাকতো 1.5 কোটি টাকা। ভাবতে পারছেন কিভাবে পাচার হতো চাকরি চুরির এই টাকা? দিন কয়েক আগেই সিবিআই চার্জশিটে উল্লেখ করেছে শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা থেকে 15 কোটি টাকা দাবি করেছিল অভিষেক। তাহলে প্রশ্ন, সেই টাকা কি এভাবেই কারুকার্য করে পাঠানো হয়েছে ভাইপোর কাছে? তবে এখানেও দেখা গিয়েছে কালীঘাট বনাম ক্যামাক স্ট্রিটের দ্বন্দ্ব বললে ভুল হবে। ভাইপোর হাতে প্রতারিত হয়েছে পিসি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে প্রাথমিক ও এসএসসির তালিকা সুজয় কৃষ্ণকে পাঠিয়েছিল মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। টাকা দিয়েছিল সুজয় কৃষ্ণ ভদ্রের এজেন্ট অরুণ হাজরাকে। সিবিআইকে দেওয়া বয়ানে এক সাক্ষী জানিয়েছেন সুফিয়ান চাকরির জন্য 4 কোটি টাকা দিয়েছিল কাকুকে। তবে তার সুপারিশ করা চাকরি প্রার্থীদের পরিবর্তে চাকরি আর জোটেনি। সুফিয়ান যে তার প্রিয় নেত্রীর কথায় এই কাজ করেছে সেটা সহজেই অনুমেয়। মাননীয় যদি এখন বলেন তিনি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কিছুই জানেন না, তাহলে সেটা কি বিশ্বাস করা যায়? আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মন্ত্রিসভার সর্বেসর্বা, তাহলে আপনার শিক্ষামন্ত্রী আপনাকে না জানিয়ে কারচুপি করলো কিভাবে? আপনার নয়নের মণি শেখ সুফিয়ান কার নির্দেশে তাহলে কাকুকে টাকা দিল? মানুষকে আপনি আর আপনার ভাইপো মিলে অনেক বোকা বানিয়েছেন। আর নয়, 26-এ প্রতিটা ইটের জবাব পাটকেলে দেবে বাংলার জনগণ। হীরক রানীর শোষণ থেকে মুক্তি পেতে ওয়েবসাইটে রেজিস্টার করুন।